মিজানুর রহমান আজহারের মাহফিল যারা আয়োজন করেন এবং মিজানুর রহমান আজহারি এই শর্তগুলো তার মাহফিলে দিয়ে রাখা উচিত। তার মাহফিলে নাচ গান যাত্রা বিনোদন সিনেমা ল্যাংটা নাচ সব কিছুর আয়োজন যাতে থাকে, সব কিছুর আয়োজন যদি থাকে তাহলে এটা আসলে বাংলাদেশের সব শ্রেণীর মানুষের জন্য সবচাইতে বেশি কল্যাণকর হবে এবং মিজানুর রহমান আজহারি আরও অনেক বেশি জনপ্রিয় হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজানুর রহমান আজহারির ধর্ম ব্যবসার ভবিষ্যৎ কী হতে যাচ্ছে? সম্মানিত দর্শক, ভিডিওটা একটু সেন্সিটিভ, সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন। যশোরের একটা মাহফিলে মানব সম্পদকে কিভাবে কাজে লাগাতে হয় এই বক্তব্য দিতে গিয়ে মিজানুর রহমান আজহারি বলেছে এক দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই বক্তব্যটা দেওয়ার পর পুরো বাংলাদেশে মিজানুর রহমান আজহারি বিএনপি পন্থীদের কাছে এবং বিএনপি নেতাদের কাছে মারাত্মক একজন খারাপ আলেম, বাজে একটা লোকে পরিণত হয়েছে। মানে তার চাইতে কোনো খারাপ ধর্ম ব্যবসায়ী আর কেউ নেই। এখন মিজানুর রহমান আজহারিকে আওয়ামী লীগের সময়ও কিন্তু মাহফিল করতে দেওয়া হয়নি, তাকে মালয়েশিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মিজানুর রহমান আজহারি জনপ্রিয়তা যে পেয়েছে এটা কখন পেয়েছে? আওয়ামী লীগের আমলেই পেয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় সে কিন্তু জনপ্রিয় হয়েছে এবং তার জনপ্রিয়তা অনেক বেশি হওয়ার পর তাকে আসলে আর মাহফিল করতে দেওয়া হয়নি, তাকে মালয়েশিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং আওয়ামী লীগ সরকারের সময়ও কিন্তু অনেক মাহফিলে কিন্তু বাধা দেওয়া হয়েছে। এবং কোন আলেমদেরকে বাধা দেওয়া হয়েছে? বাধা দেওয়া হয়েছে এই যে রাজনৈতিক নেতারা কোনো বক্তব্য বিবৃতি দিলে ওই বক্তব্যের প্রেক্ষিতে তাদের সমালোচনা করলে তখন বাধা দেওয়া হয়েছে, বা রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে যদি কোনো কথাবার্তা বলা হয় তখন বাধা দেওয়া হয়েছে। এখন কিন্তু আওয়ামী লীগ সরকারও নেই, বিএনপি সরকারও নেই, জামাতও ক্ষমতায় নেই। এখন চলতেছে সম্পূর্ণরূপে নিরপেক্ষ একটা সরকার, বা ইউনিট সরকার বলতে পারেন। তাহলে এখন কোনো দল কিন্তু ক্ষমতায় নেই। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকা অবস্থায় পুলিশ প্রশাসন দিয়ে আসলে আজহারিকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, অথবা কোনো মাহফিলে যদি কোনো বক্তারা রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে। এই জাতীয় কাজগুলো পুলিশ দিয়ে করেছে। আওয়ামী লীগের সময় কিছু কিছু আওয়ামী লীগের নেতারা স্টেজে উঠে অনেক বক্তাদের মাহফিল বন্ধ করার চেষ্টা করেছে বা বাধা দিয়েছে, এটা কিন্তু আমি দেখেছি। এবং তখন কিন্তু এইগুলো নিয়ে আমরা প্রচুর পরিমাণ আসলে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছি। শেষ পর্যন্ত আওয়ামী লীগ আর সরাসরি বাধা দিত না, তারা বক্তাদেরকে উঠিয়ে নিয়ে যেত। এখন আওয়ামী লীগও নেই, বিএনপিও ক্ষমতায় নেই। তাহলে এখন যে মাহফিলগুলোতে যেই বক্তাদেরকে আসলে বাধা দেওয়া হচ্ছে এরা আসলে কারা? এরা কি আদতে বিএনপির লোক, নাকি আওয়ামী লীগ কৌশলে এই বাধাগুলো দিয়ে মানে এটা বোঝাতে চায় যে এটা বিএনপির লোক করেছে? আমার কিন্তু তাই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ এখনো কৌশলে বাংলাদেশে এই মাহফিলগুলোকে বাধা দিচ্ছে বিএনপিকে বদনামি করার জন্য। হয়তো আপনারা বলতে পারবেন যারা বাধা দিচ্ছে তারা বিএনপির সাংগঠনিক লোক, বা তারা বিএনপির অনেক বড় বড় পদে আছে, থাকতেই পারে। কারণ কৌশলে আওয়ামী লীগ এই বিএনপির কমিটি দিয়েছে, অথবা আওয়ামী লীগের নেতারা এই বিএনপির কমিটি তৈরি করে দিয়েছে, এরকমও কিন্তু হতে পারে। আমি কিন্তু এরকম ভেবেছিলাম। কিন্তু বিএনপি নেতা ফজলুর রহমান যে বক্তব্যটা দিয়েছে গতকাল, আমি এই বক্তব্য শোনার পর আসলে আমার সেই সন্দেহটা কিছুটা দূর হয়েছে, পরিপূর্ণ কিন্তু এখনো দূর হয়নি। প্রথমে এই বিএনপি নেতা কি বলেছে একটু শুনে আসি। আমি তো বলি যে এই যে আজহারিকে দিয়ে বক্তৃতা করায়, সিলেট তো আজহারিকে বাধা দিচ্ছে। আমি তাদেরকে অসম্মান করতে চাই না। পৃথিবীর কোন দেশে এইভাবে রাতের পর রাত মাইক লাগায় বকে? পৃথিবীর সৌদি আরব, ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, মিশর, পৃথিবীর পাকিস্তান, পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম? এটা তো একটা ওয়ারান দেশ পাইছে, যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা, এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে, বাঙালির যে কালচার, শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার সব শেষ করে দিতেছে তারা।
কি চায় তারা এই দেশে? কিছু থাকবে না। সমস্ত বাগানে শত ফুল ফুটলে এটা বাগান, শুধু গোলাপ ফুটলে কি এটাকে বাগান কয়? গোলাপের চাষ করছে। কিন্তু 100 রকমের ফুল ফুটলে এটা বাগান। এই দেশে যাত্রা হবে, নাটক হবে, গান হবে, সিনেমা হবে, কবিতা আবৃত্তি হবে, মিলাদ শরীফ হবে, ওয়াজ মাহফিল হবে, দিনের পর দিন সংকীর্তন হবে, দুর্গাপূজা হবে, ঈদ হবে। তাইলে তো এটা বাংলাদেশ। কি করতে চান দেশটাকে? আমি তো সেই বাংলাদেশ চাই। ওনার বক্তব্য শুনে আপনার কি মনে হলো? যে এই যে আজহারীর মাহফিলে সিলেটে যে হট্টগোলটা তৈরি হয়েছে, এটা কিন্তু বিএনপির লোক করিয়েছে, এবং এটা স্পষ্ট ভাষায় স্পষ্ট করে দিলেন এই বিএনপির নেতা। তাহলে আর আওয়ামী লীগকে আর দোষারোপ করা যাবে না। কারণ আমি কেন আওয়ামী লীগকে দোষারোপ করতে চেয়েছি, কারণ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন হরতাল যখন দিয়েছে, তখন গাড়ি ফুটিয়েছে কে? বিএনপি বলছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ বলছে বিএনপি, বা আওয়ামী লীগ বলেছে বিএনপি জামাত, এই জাতীয় বক্তব্য শুনেছে। তাহলে এখন যেহেতু কোনো সরকার নেই, আর বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, এবং আওয়ামী লীগে বিগত আমলে মাহফিলগুলোতে বাধা দিয়েছে, আর যেহেতু বিএনপি ইসলামের পক্ষের একটা শক্তি, আওয়ামী লীগ ইসলামের বিপক্ষের শক্তি, তাই বিএনপির লোক এই কাজ করবে আমি মনে করিনি। আমি মনে করেছিলাম এটা আওয়ামী লীগই করেছে, কিন্তু বিএনপি নেতা স্পষ্ট করেছেন যে এটা তারাই করেছে। এবং তিনি আরো একটা কথা বলেছেন যে বাংলাদেশে সব কিছু চলবে, ওয়াজ মাহফিলও চলবে, যাত্রা, গান, প্যান্ডেল, না সব কিছু চলবে, পালা গান, কিন্তু এই আজহারী সব কিছু শেষ করে দিচ্ছে। তার মানে আজহারী কি যাত্রা, গান, যাত্রা, মেলা, প্যান্ডেল এগুলো কি বন্ধ করেছিল বা বন্ধ করার কথা বলেছে? সে তো সেটা বলেনি। সে তার বক্তব্য দেয় এবং মানুষ তার বক্তব্য শুনতে যায়। এখন কেউ যদি যাত্রা ফেলা হয় এবং সেই যাত্রা ফেলায় যদি মানুষ না যায়, এটা কি আজহারীর দোষ? নাকি আজহারীর উচিত ছিল যে মঞ্চে আজহারী এই বক্তব্যটা দিচ্ছে, ঠিক একই মঞ্চে প্রথমে মাহফিল হবে, তারপর যাত্রা ফেলা হবে, তারপর নাচ গান হবে, তারপর অন্য কিছু হবে। এই জাতীয় করলে আসলে তাহলে মনে হয় ভালো হতো। কারণ যাত্রা পালাটা যদি আলাদা করা হয়, মানুষ এখন যাত্রা পালা শুনতে যায় না। যেহেতু আজহারীর মাহফিলে মানুষ যাচ্ছে, তাই তাদেরকে যদি মিক্সভাবে সব কিছু শুনিয়ে দেওয়া যায়, তাহলেই কিন্তু আসলে ভালো হতো। আর এটা কিন্তু আমাদের বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা, এই চেতনার সাথে সবচাইতে ভালো মিলত। আপনারা কি মনে করেন? আমিও কিন্তু এটাই মনে করি। আর এরকম একটা দেশ আমিও চাই, যে বাংলাদেশে যেখানে ওয়াজ হবে সেখানে কিন্তু যাত্রাও হবে একসাথে, একই মঞ্চে। এটা যদি হয় তাহলে একমাত্র বৈষম্যহীন হবে, না হয় কিন্তু বৈষম্য হয়ে যায়। বিএনপি নেতার এই বক্তব্যে আসলে এটাই প্রমাণ করে। এখন আসে আজহারী যে কথাটা বলেছে, একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে, এই বক্তব্যটা কি আসলে বিএনপিকে দিয়েছে কিনা? যেমন একদল খেয়েছে, এটা সবাই ধরে নিয়েছে যে এটা আওয়ামী লীগ করেছে, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আমি এখন পর্যন্ত কোনো বক্তব্য পাইনি আজহারীর এই বিরোধিতা করার। হয়তো মনে করবেন এখন তো আওয়ামী লীগ নাই, ভাই আওয়ামী লীগ তো বিদেশে বসেও বক্তব্য দেয়, সেই বক্তব্যও কিন্তু আমি এখনো দেখিনি। এটা নিশ্চিতভাবে আওয়ামী লীগকে বলেছে, এটা নিশ্চিত। কিন্তু আরেক দল খাওয়ার জন্য বসে আছে, সেটা কিন্তু যে কেউ হতে পারে। এটা কিন্তু বিএনপি হতে পারে, জামাতও হতে পারে, বা চরমনাই হতে পারে, অন্যান্য দলগুলোও হতে পারে। কিন্তু এটা বিএনপি কেন গায়ে টেনে নিল? হয়তো বলবেন যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে, এটা নিশ্চিত, এই কারণে এটা বিএনপিকে উদ্দেশ্য করে বলেছে। বা বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে, এটা কিভাবে নিশ্চিত হয়? বিএনপির সাথে জামাতের একটা জোট রয়েছে, ইসলামিক দলগুলোর একটা জোট আছে, অন্যান্য ছোট ছোট অনেকগুলো দলের জোট আছে। বা তারা যদি জোটগতভাবে নির্বাচন করে, তাহলে কিন্তু জামাতও ক্ষমতায় যেতে পারে, তারাও খাওয়ার জন্য বসে থাকতে পারে। তাহলে বিএনপি আসলে কেন এটার প্রতিক্রিয়া জানিয়েছে? কারণ হচ্ছে ইসলামিক দলগুলো আলাদা হয়ে গেল, বা বিএনপি এখন মনে করছে যে ইসলামিক দলগুলো আমাদের প্রতিপক্ষ, এই কারণে। তা আওয়ামী লীগও তো আওয়ামী লীগের আমলে এই আলেমদেরকে তাদের প্রতিপক্ষ মনে করেছে। কারণ এই আলেমরা যখন বক্তব্য বিবৃতি দিত, তখন এটা আওয়ামী লীগের বিরুদ্ধে যেত, আর এটা বিএনপির পক্ষে যেত। আর তখন কিন্তু এই আজহারী সহ সবার জন্য মারহাবা দিয়েছে বিএনপি। তখন কিন্তু বলেছে যে আলেমদেরকে নির্যাতন করা হচ্ছে, আলেমরা তো সত্য কথা বলতেছে, তাহলে এই সত্য কথা বলার জন্য আলেমদেরকে জেলখানায় নেওয়া হয়েছে, আওয়ামী লীগ নিয়েছে। এখন সত্য কথা বলার জন্য বিএনপি কি আসলে সত্য কথা শুনতে কি আসলে ইচ্ছুক? এখন আজহারী যে কথাটা বলেছে, এটা আসলে কি সঠিক, এবং এটা কি আসলে বিএনপিকে বলেছে? আর বিএনপি আসলে কেন এটা গায়ে টেনে নিল? এবার সেই প্রমাণটা একটু শুনে আসুন।
এই যে গত 5 মাস যাবত তো শুধু একই স্লোগান হইতেছে, বিএনপি চাঁদাবাজি করতেছে, বিএনপি দুনিয়া শেষ করে দিতেছে, বিএনপি কিছু রাখতেছে না, এই সব কিছু, বিএনপি আর জীবনে ক্ষমতা যেতে পারবো না, 2 সাপের 1 বিষ, নৌকার দানের শীষ, এইসব কথা কারা কইতেছে? আমরা কইতেছি? আমরা তো বলি নাই, আমরা তো এই কথা বলি না। নাম বলতে হয়, যাহা সূর্য যাহা পূর্ব দিকে উঠে তাহা পৃথিবীকে আলোকিত করে, এর অর্থ কি? এর নাম কি? এটা কি কোন লাগে নাকি? তিনি কি বুঝালেন যে নাম বলার প্রয়োজন নেই, যেটা পূর্ব দিকে উঠে সেটাই আলোকিত করে, তার মানে এটার নাম সূর্য। তার মানে মিজানুর রহমান আজহারী যেটা বলেছে এটা সত্য বলেছে। এখন এটা কারা করছে, কারা করার জন্য অপেক্ষা করছে, তারাই তাদের গায়ে টেনে নিয়েছে। বিএনপি নেতার এই বক্তব্যে এটা প্রমাণ করে যে মিজানুর রহমান আজহারী যে কথাগুলো বলেছে এটা বিএনপিকে উদ্দেশ্য করে বলেছে। এবং এটার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে যেটা পূর্ব দিকে উঠে আলোকিত করে, এটার নাম সূর্য। তাহলে কি সত্য কথা বলা যাবে না? কেউ আলেম হলে এই আলেম কি সত্য কথা বলবে না? বা আলেমদের এই জাতীয় কোনো বক্তব্য দেওয়া কি উচিত নয়? আসলে মিজানুর রহমান আজহারী যেই পজিশনে এখন আছেন, এই পজিশনে তার এই বক্তব্য দেওয়াটা আসলে উচিত হয়েছে কিনা আমি সর্বশেষে এটা বলবো। কিন্তু বিএনপি আসলে গায়ে নিছে এই কারণে। পূর্বের যে ভিডিওটা দেখিয়েছিলাম সেই ভিডিওতে এই ফজলুর রহমান কি বলেছিলেন যে হেলিকপ্টারে চলে, তারপরে বিমানে করে যায়, এই যে গাড়ি নিয়ে যায়, আসলে এটা কি ধর্ম ব্যবসা না? লক্ষ লক্ষ টাকা নেয়, এটা কি ধর্ম ব্যবসা না? ধর্ম ব্যবসা করে আসলে খায় না? এখন পাবলিক তাদেরকে টাকা দেয়, এখন পাবলিক তাদেরকে যদি টাকা দেয় আর সে যদি নেয়, সে কি পাবলিক থেকে কি চাঁদা নিয়েছে নাকি যে আমাকে এত টাকা দিতে হবে? পাবলিক তাকে 1 বছর 2 বছর আগে টাকা দিয়ে আসে যে আপনি আমার এই অনুষ্ঠান হবে, এই অনুষ্ঠানে আপনি বক্তব্য রাখবেন। এটা কি আসলে ধর্ম ব্যবসা বা এটা অপরাধ হয়ে যায়? বা এটা কি টেম্পো স্ট্যান্ড মনে করা হয়? আসলে এই ফজলুর রহমানের রাগটা আসলে কোন জায়গায় সেটাও কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন। এবার আমি আপনাদেরকে সেটা একটু শুনিয়ে আসি। কই, আমি তো ফজলুর রহমান দিয়ে এখন রিক্সা দিয়ে হাইকোর্টে যাই। আমি ড্রাইভার রাখতে পারি না বলে গাড়ি চালাতে পারি না, তেলের দাম দিতে পারি না বলে গাড়ি চালাতে পারি না। আমি একটা গাড়ি চালাতে পারি না, আপনার 4 কোটি টাকা দামের গাড়ি চালান কেমনে? কি করে 25টা গাড়ি লিয়া 50টা মাইক্রোবাস নিয়ে এখানে যান? কেমন করে 100 গেট করেন বাড়িতে গেলে পরে? এগুলা কি? এটা তো অপসংস্কৃতি। রাজনীতি তো আপনারা ধ্বংস করে দিচ্ছেন, আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে তো আপনারা ধ্বংস করে দিচ্ছেন। শুনলেন তার রাগটা আসলে কোন জায়গায়? রাগটা হচ্ছে মিজানুর রহমান আজহারী এই যেসব বক্তারা রয়েছেন, এই বক্তাদের আসলে কৃতজ্ঞতা আছে। তারা কি রাজনীতিবিদ? তারা রাজনীতি করে না, কোনো কিছু করে না, তারা কোটি কোটি টাকা দামের গাড়িতে চড়ে। আবার এই যে বর্তমান সরকার রয়েছে, এই বর্তমান সরকারের উপদেষ্টা যারা রয়েছে, এই উপদেষ্টাদের এই পিচ্ছি পিচ্ছি ছেলেরা কোটি কোটি টাকা দামের গাড়িতে চড়ে, সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে, আর তিনি এখনো রিক্সায় চড়ছেন। কিন্তু এই জিনিসটা পাওয়ার কথা তিনি, কারণ আওয়ামী লীগ যেহেতু ক্ষমতা থেকে চলে গেছে, তাই ক্ষমতায় আসবে বিএনপি আর তিনি মন্ত্রী হবেন এবং তিনি এই কোটি কোটি টাকা দামের গাড়িতে চড়বেন। কিন্তু সেটা চড়ছে কারা? সেটা অন্যরা চড়ছে। এটা কি আসলেই ন্যায় হয়েছে? বাস্তবিক অর্থে দেশটা যেভাবে চলছে এটা উচিত নয়। এই ফজলুর রহমানকে অবশ্যই 4 কোটি টাকা দামের গাড়ি দেওয়া উচিত এই সরকারের পক্ষ থেকে, আর সেটা দ্রুত দিয়ে দেওয়া উচিত। আর যদি সেটা দিতে না পারে এই সরকার, তাহলে আপনারা সরে যান ক্ষমতা থেকে, নির্বাচন দিয়ে দেন, বিএনপি ক্ষমতায় আসবে, তখন ফজলুর রহমান সাহেব তার অধিকার নিজেই নিবে। আসলেই অনেক বড় অপরাধী। আর আপনারা যারা দর্শক রয়েছেন তারা কেন এই যে আলেমদের পিছনে দৌড়তেছেন? আসলে এদের কি যোগ্যতা আছে? এরা হচ্ছে মোল্লা মুন্সি। আপনারা ওদেরকে গিয়ে আপনার টাকা দেন, কোটি কোটি টাকা দামের গাড়িতে চড়ান, এত সম্মান দিতে আছেন, লাখ লাখ মানুষ তাদের বক্তব্য শুনতে চলে যাচ্ছেন। আর ফজলুর রহমান সাহেবের মতো এত বড় এত বিচক্ষণ নেতা, যারা দেশের জন্য অনেক কিছু করেছে, কারণ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নতি না করে তারা বিদেশে তাদের সন্তানদেরকে বড় বড় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করিয়েছে, তাহলে এত কিছু করার পর তাদেরকে আপনারা মূল্যায়ন করতেছেন না। এটা সত্যি কিন্তু খুবই কিন্তু অমানবিক এবং
অসহনীয় কাজ করেছেন। এবার আসি মিজানুর রহমান আজহারীর যে পজিশন, এই পজিশন অনুযায়ী তার এই জাতীয় রাজনৈতিক বক্তব্য দেওয়া কি আসলে উচিত কিনা? আমি মনে করি তার এটা অবশ্যই উচিত নয়। কারণ হচ্ছে ইসলাম কি? ইসলামের পাঠ হচ্ছে দুইটা। একটা হচ্ছে মৃত্যুর পরে মাটির নিচের ওয়াজ, আরেকটা হচ্ছে মৃত্যুর আগে দুনিয়ার ওয়াজ। এখন বিগত যেই আমলগুলো আপনারা দেখেছেন, সব সময় দেখেছেন হুজুররা মারা যাওয়ার পরে যেই জীবনটা, এই জীবনের জন্য আপনাদেরকে সতর্ক করবে। কি সতর্ক করবে? আপনারা জাহান্নামে যাবেন, জান্নাত পাবেন, এই জাতীয় গল্পগুলো বলবেন। অথবা অনেক পিসাব রয়েছে, অনেক আউলিয়া রয়েছে, অনেক মাজার রয়েছে, মাজারের যেই পিসাবরা রয়েছে এদের ইতিহাসগুলো বলবেন, এরা কেমন কেরামতি দেখিয়েছে। এই জাতীয় বক্তব্য দেওয়াই কিন্তু আমাদের বাংলাদেশের যেই ওয়াজ মাহফিলের রেওয়াজ এটা ছিল। কিন্তু কোরআনের যে আরেকটা পাঠ রয়েছে, দুনিয়ার উপরে কিভাবে চলতে হবে, এই যে একটা মানুষের পূর্ণাঙ্গ যে জীবন বিধান, এটার ব্যাখ্যা আপনাকে কেন করতে হবে? মানে আমাদের দেশটা মুসলিম কান্ট্রি নামে হলেও আসলে আমাদের এই বাংলাদেশ পরিচালনা করছে কারা? সেকুলারিজম যারা রাজনীতি করে তারা। এখানে আপনার সব কিছু হবে। আগে মাহফিলে মানুষ খুব একটা হতো না, কিছু মুরব্বী মানুষ মাহফিলে যেত, বসে বসে পীর সাহেবদের গল্প শুনতো, এবং জান্নাতে গেলে কি কি নিয়ামত পাওয়া যাবে এবং জাহান্নামে গেলে কি কি ভয়ঙ্কর পরিণতি হবে, এইসব ওয়াজগুলো করতো। কিন্তু কি কারণে জাহান্নামে যাবে আর কি করলে জান্নাতে যেতে পারবে, এই জাতীয় ওয়াজ করা হতো না। সেটা কিন্তু কোরআন হাদিস পড়ে আপনারা জেনে নেবেন। আর শুধু জান্নাতে গেলে আর জাহান্নামে গেলে কি কি সুবিধাগুলো পাবেন আর কি কি অসুবিধাগুলো হবে, এগুলোর ওয়াজ করবেন। আর পীর সাহেবদের যে কেরামতিগুলো আছে এগুলো কিন্তু বলা, এটাই কিন্তু ওয়াজের নিয়ম হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান কিছু বক্তা আসলে তারা এতটা মানে অসৎ, তারা দুনিয়ার উপরের ওয়াজগুলো আসলে করা শুরু করে দিয়েছে। এবং বাংলাদেশের যারা রাজনীতিবিদ রয়েছেন, যারা আমাদের জন্য এত খাটাখাটনি করেন, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে মেরে দিয়ে বিদেশে বাড়ি করছেন, এবং ভবিষ্যতে যাতে ওই দলগুলো বিরোধী দলে গেলে তখন যেহেতু তারা বাংলাদেশে থাকতে পারবে না, তারা ওই দেশে গিয়ে ওই বাড়িগুলোতে থাকবে, এরকম সমাজ কল্যাণমূলক যে কার্যক্রমগুলো আমাদের এই রাজনৈতিক নেতারা করে যাচ্ছেন, এই রাজনৈতিক নেতাদের এই সমাজ কল্যাণমূলক কাজগুলোর বিরুদ্ধে আসলে এই বক্তব্য দেওয়াটা আসলে মিজানুর রহমান আজহারীর আসলেই উচিত হয়েছে কিনা? আপনাদের কাছে প্রশ্ন, সে কে? মিজানুর রহমান আজহারীর আসলে যোগ্যতা কি আছে? তার এই জাতীয় বক্তব্য দেওয়ার কোনো যোগ্যতা আছে? কেন সে এগুলো বলবে? এরকম আমাদের তাই কি রাজনীতিবিদদের বিরুদ্ধে সমালোচনা করাটা কতটুকু যৌক্তিক? এটা কি আসলে মেনে নেওয়া যায় কিনা? আমার কাছে মনে হচ্ছে মিজানুর রহমান আজহারী যেসব বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছেন, আর যেসব বক্তারা এখন রাজনীতিবিদদের নামে এই জাতীয় বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছেন এবং রাজনৈতিক এইসব আলোচনা করছেন, এই লোকগুলো আসলেই কিন্তু ধর্ম ব্যবসায়ী। ওয়াজ করতে হয়। যেমন গান থাকবে, পুবালি হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া, যাওরে বইয়া সেই গরিবের সালাম কানি লইয়া, তেমনি গান থাকবে ভ্রমর কয় গিয়া, শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। সব থাকবে, কেউ কাউকে বাধা দিবে না। আমি খুব ক্লিয়ার বলি। কাজেই যেটা শুরু হয়েছে দেশে, এটা তো গুমরাহির পথে যাচ্ছে দেশ, অন্ধকারের পথে যাচ্ছে দেশ। অন্ধকারে যাওয়ার জন্য তো আমরা এই দেশে মুক্তিযুদ্ধ করি নাই, ৩০ লক্ষ লোক জীবন দেয় নাই, আমরা অন্ধকারের পথে ঢুকছি কেন? তাহলে মিজানুর রহমান আজহারীর মাহফিলে এত লোক আসা যাবে না। আর যদি এত লোক আসে তাহলে সেই মাহফিলে কিন্তু আপনাকে শ্রীকৃষ্ণের গানও গাইতে হবে, সেখানে কোরআনের ওয়াজও করতে হবে, সেখানে যাত্রাও করতে হবে, পার্ট বাই পার্ট। প্রথমে যদি মাহফিল দিয়ে শুরু করেন সেটাও করতে পারেন, কিন্তু অথবা প্রথমে যাত্রা দিয়ে শুরু করবেন, যাত্রা ফলার থেকে শুরু হবে, সেটা একেবারে গান বাজনা দিয়ে শেষ হবে। কোনটা আগে করবে কোনটা পরে করবে এটা নিয়েও আবার প্রশ্ন থাকতে পারে, সেটাও আমাদের এই রাজনীতিবিদরা ঠিক করে দেবেন। এই জাতীয় কাজ যেদিন করতে পারবে সেদিন এই মোল্লারা কিন্তু ওয়াজ করা উচিত, এর আগে ওয়াজ করা উচিত না। বা কোরআনে যে রাজনীতির পাঠগুলো রয়েছে এই পাঠগুলো আসলে বক্তারা বলা উচিত নয়। কারণ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে রাজনীতির পাঠ এটা দুনিয়ার জন্য করা যাবে না, এটা শুধুমাত্র আখিরাতের জন্য
বা আখিরাতের ওয়াজগুলো প্রকাশ্যে পড়তে পারবে বা ওই আয়াতগুলো পড়তে পারবে, এই আয়াতগুলো পড়া যাবে না, এই আয়াতগুলোর ব্যাখ্যা করা যাবে না। আল্লাহ তাআলা সম্ভবত এরকমই বলে দিয়েছে। আর যারা ধর্মীয় বক্তা বা এই কোরআন রিসার্চ করে কোরআন মানুষদের সামনে উপস্থাপন করবেন, আপনাদের উচিত হচ্ছে আখিরাতের ওয়াজগুলো করবেন, আর দুনিয়ার যে ওয়াজগুলো আছে এই ওয়াজগুলো আপনারা নিজেরা করে শুধুমাত্র নিজেরা আমল করবেন। এটা পাবলিককে শোনানোর কোনো প্রয়োজন নেই। নিশ্চয়ই আল্লাহ তাআলা মনে হয় এটা বলে দেয়নি যে তোমরা পরিপূর্ণ ইমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না, এবং পরিপূর্ণ ইসলামের উপরে প্রতিষ্ঠিত না হয়ে মৃত্যুবরণ করিও না। এটা কিন্তু আল্লাহ বলেনি, এটা হুজুরেরা কিন্তু বানাইয়া বলতেছে। এবং কোরআনের যে আয়াতগুলোর মধ্যে এই কথাগুলো বলা হয়েছে এগুলো কিন্তু হুজুরদের বানানো, এরা ধর্ম ব্যবসা করার জন্য আসলে এগুলো করেছে। এই কারণে আমার মিজানুর রহমান আজহারের প্রতি সাজেশন হচ্ছে, সে যদি তার মাহফিলগুলো করে সেই মাহফিলে যাতে ওয়াজের পাশাপাশি যাত্রা গান, ফালা গান, জারি গান, নাচানাচি এবং গান বাজনা এই জাতীয় সব কিছু নিয়ে যদি তিনি তার এই মাহফিলগুলো যদি করেন, তাহলে মিজানুর রহমান আজহারি এখন যেই পজিশনে রয়েছে, যে জনপ্রিয়তায় রয়েছে, তার চাইতে অনেক অনেক বেশি জনপ্রিয় হবেন এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল হবেন। কারণ মানুষ মিজানুর রহমান আজহারির বা ওয়াজ শুনতে যায় কেন? বিনোদনের জন্য, কোরআন সম্পর্কে কিছু জানার জন্য, বা আখিরাত সম্পর্কে কিছু জানার জন্য, কোরআনের আইনগুলো কি এটা জানার জন্য, মুসলমানদের চরিত্র কেমন হওয়া উচিত এটা জানার জন্য যায় না, চাই বিনোদন নেওয়ার জন্য। এবং এতে মিজানুর রহমান আজহারির জনপ্রিয়তা আরও বাড়বে। তখন দেখবেন যারা যাত্রা গান করে, পালা গান করে, তারপরে শিল্পী, নায়ক, নায়িকা সবাই কিন্তু মিজানুর রহমান আজহারির ভক্ত হয়ে যাবে। এবং সব ধরনের যত রাজনৈতিক দল রয়েছে, যত মতের মানুষ বাংলাদেশে রয়েছে, সব মতের মানুষই কিন্তু মিজানুর রহমান আজহারির প্রশংসা করবে এবং তাকে সবাই মাথায় তুলে রাখবে। এটাই মিজানুর রহমান আজহারির করা উচিত বলে আমি মনে করি। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন? কমেন্টসে জানাবেন।